হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর আমার পরিবারের সকলেও খুব ভালো আছে। সন্ধে প্রায় 7টা বাজে। এখন যাচ্ছি মাছ আনতে। একটা আজকে বিপদও হয়ে গেছে বলতে পারো। বিপদ না, মানে ক্ষতি হয়ে গেছে। রিসেন্ট একটা অ্যাকোরিয়াম বানিয়েছিলাম, সেটাই আজকে ভেঙে গেছে। যেন কী করে ফাটলো বুঝতে পারলাম না, কিন্তু সকালে যখন জল দিতে গেলাম দেখি না জল পড়ছে, অনেকটাই ফেটে গেছে। তাই ভাবলাম যেখান থেকে মাছ আনি সেখান থেকে যে আঠা দেবে সে আঠাটা দিয়ে দেখি ঠিক করা যায় কি না। তার জন্যই বেরিয়ে পড়লাম আজকে। আর এইদিকে দেখো মেয়ে বাবার কাছে চলে যাচ্ছে, গাড়ি করে যাবে। ভেবেছিলাম হেঁটেই যাব, মেয়ে বায়না করেছে গাড়িতে যাব। তো বাবা গাড়ি বের করলো, আমরা যাচ্ছি এখন। আর এটা হলো আমাদের পাড়া, আমাদের সাহাপাড়া এটা। আর আমাদের মেন রোড থেকে আমাদের বাড়ি 1 মিনিটও লাগে না হেঁটে গেলে। আর আমরা এখন যাচ্ছি মাছের দোকানে। দেখি ওর বাবা আবার বলছে যে চলো একটুখানি মন্দিরেও ঘুরে আসি, একটু মেয়েকে পার্কেও নিয়ে যাই। তাই ভাবলাম ঠিক আছে, আগে মন্দির থেকে ঘুরে তারপরে মাছ নিয়ে যাবো। আর এদিকে দেখো এখন মশাল মিছিল যাচ্ছে, প্রতিবাদ মিছিল যাচ্ছে এটা। আর আমরা প্রায় চলে এসেছি, এটা পাশের পাড়া। এইখানে মাছের দোকান আছে, কিন্তু আগে আমরা মন্দিরের দিকে যাব। আর ওখান থেকে এসেই মাছ যাওয়ার পথে, বাড়ি ফেরার পথে আর কি মাছটা নিয়ে যাব। তো চলো বন্ধুরা, সাথে থেকো, কেউ স্কিপ করো না কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর ওই দেখো দূরেই দেখা যাচ্ছে একটা গেট। এই দেখতে দেখতে চলে আসলাম মন্দিরের সামনে। আর এইখানে মন্দিরে 4টে প্রবেশ পথ আছে। তো এই গেট থেকে ঢুকবো না, আমরা এই পাশে আর একটা গেট আছে, আমরা এইখান থেকে ঢুকে যাব। আর এখানে না এই মন্দিরটায় প্রচুর জায়গা নিয়ে মন্দিরটা, দেখো চারপাশটা কীরকম সবুজে ঘেরা ঘাসে। আর এইটার মধ্যে একটা পার্কও আছে বাচ্চাদের জন্য। বিকেলে প্রচুর বাচ্চারা আসে, আর অনেক দূর থেকে লোকও আসে এখানে। এসে সন্ধ্যা থেকে, আজকে তো আবার শনিবার, আজকে পুজোও হচ্ছে। আর আজকে প্রচুর লোকও এসছে। আর এমনিতেও অন্য দিনের মানে সন্ধ্যার সময় আসে, অনেকে বসে গল্প করে, ছেলেরা আসে। আমার হাজব্যান্ডও মাঝে মাঝে বন্ধুদের নিয়ে চলে আসে, এখানে এসে গল্প করে ওরা। আর জায়গাও আছে, বাচ্চাদের তো ভীষণ মজা লাগে এরকম খোলামেলা জায়গা থাকলে, তাই না? আর দেখো বৃষ্টি হয়েছে বলে কত কাদা। আর এখানে গাছের নিচে দেখো কী সুন্দর বসার জায়গা বানিয়ে দিয়েছে। আর এইখানে আমরা যাচ্ছি এখন মন্দিরের দিকটাতে। আর এই মন্দিরটা, এখানে একটা নিয়ম আছে, যখন বিয়ে হয়ে যখন নতুন কেউ শ্বশুরবাড়ি প্রবেশ করে তখন তারাই প্রথম এসে এই মন্দিরে এসে ঠাকুরের আশীর্বাদ নিয়ে তারপর তাদের নতুন জীবন শুরু করে এবং তারা বাড়িতে প্রবেশ করে। এখানে ঠাকুরের কাছে আশীর্বাদ না নিয়ে কেউ বাড়িতে প্রবেশ করে না নতুন বউকে নিয়ে। তো দেখতেই পাচ্ছ কতটা জায়গা, প্রচুর এরিয়া এই মন্দিরটা। আর এই মন্দিরে অনেক ইতিহাসও আছে, আমি ঠিকভাবে জানি না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। জানলে অবশ্যই শেয়ার করব কোনো সময় যদি জানি। আর এইদিকে দেখো শনিবার বলে পুজো হচ্ছে, আর এখানে ছোটো দুজনের দোকানও দিয়েছে। আর এইখানটায় দেখো সামনে ঠাকুরের পুজো হচ্ছে, ভক্তরা সবাই বসে আছে অঞ্জলি দেবে বলে। আর আমরা তো পুজো দিতেই পারলাম না আজকে, আর আমরা দেরি করেও এসেছি, পুজো প্রায় শেষ হয়ে এসছে। আর এদিকে মেয়ে তো বাবার কোল থেকে নামার জন্য খুবই ব্যস্ত। জুতো খুলে দাও, এখন বাবার মেয়ের জুতো খুলে দেবে, এখন মেয়ে তো দৌড়াবে। মেয়ে এই জায়গায় আসলে ভীষণ আনন্দ পায়, এত খোলামেলা জায়গা পায় যে মনে হয় শুধু ছুটে বেড়ায়। দেখো কীরকম করে ছুটছে, দেখো মানে মা কোথায় বাবা কোথায় কোনো চিন্তা নেই, ওর মতন ছুটে যাচ্ছে। আর এদিকে সবাই ভক্তরা পুজো দেয়, এক এক করে বেরিয়ে যাচ্ছে সবাই। এখনও পুজো হচ্ছে, কিন্তু এখন অনেক মানে সবার নাম ধরে ধরে আলাদা মানে পুজো হবে, টাইম লাগবে। আর এইদিকে দেখো মন্দিরটাকে তোমাদের ঘুরে দেখাচ্ছি। আর এটা আমাদের পিছন সাইডে মন্দিরে, আর এই যে মন্দিরের সাইড থেকে দেখাচ্ছি মন্দিরটায়। আর এই ডান দিকে যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এইখানটায় বিশেষ দিনে যখন মায়ের ভোগ রান্না হয় বা কোনো বিশেষ পুজোতে, তখন এইখানটাতে রান্না করা হয় মায়ের ভোগগুলো, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এটা হলো রান্নার জায়গা পুরোটাই এদিকে। আর এইটা হলো পুরো পিছন মানে সাইডটা আর কি। আর প্রচণ্ড জায়গা নেই, এখানেও একটা গেট আছে, বললাম না 4টে গেট আছে, এইখানে একটা গেট, এই সাইডে আবার একটা গেট আছে। আর ও সামনের দিকে তো দুটো আছে, 4টে গেট আছে। আর এই মন্দিরে একদম এই বাইরের দিকে পিছনের দিকে আবার শ্মশানও আছে এখানে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ কতটা জায়গা, সবাই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ঘুরছে, বসে গল্প করছে। আর আমার মেয়েও তো সেই মজা করছে, আর বাবাও তার পিছন পিছন ঘুরছে, মেয়েও দৌড়াচ্ছে দেখো। আর মেয়ে তো বায়না করছে যে সামনে আবার পার্ক আছে, পার্কে যাবে বলে। এখন আমরা তাই বেরিয়ে যাচ্ছি, মেয়েকে নিয়ে একটু পার্কে ঘুরিয়ে এখান থেকে আমরা বেরিয়ে মাছের দোকানে যাব। আর দেখো মেয়ে বাবাকে বলছে ওইদিকে পার্কে যাবে, ওইদিকে হাত দিয়ে দেখাচ্ছে যে বাবা পার্কে যাব। পার্কের দিকটা বেশি আলো নেই বলে সেরকম একটা বোঝা যাচ্ছে না, কিন্তু কাছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি
তোমরা দেখলে বুঝতে পারবে। কিন্তু বিকেল টাইমে আসলে হয়তো ভালো হতো, ভিডিওটা আরও ভালো করে করা যেত। দেখতে পাচ্ছ মেয়ে আর বাবা হাঁটছে দুজনেই ঘাসের মধ্যে থেকে। দেখো আমরা এখন পার্কের দিকে চলে যাচ্ছি। এই পার্কটাতেই এখন অনেকে বাচ্চারা আছে দেখতে পাচ্ছি, কিন্তু আলোটা বেশি নেই বলে হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। আর আমার মেয়ের সাথে কি হলো তার জন্য অবশ্যই দেখো ভিডিওটি। আমার মেয়ের সাথে এরকম হবে আমি তো নিজেও ভাবতে পারিনি। আমার মেয়ে তো সেই আনন্দ করতে করতে তো গেল পার্কে, স্লিপ চড়বে বলে। তো যাই হোক বাবাও নিয়ে গেছে, আর আমি তখন এইদিকে না ভিডিও করছিলাম। তারপরে ভাবলাম মেয়ের দিকটাতে যাই। মেয়ের দিকে যেতে না দেখি মেয়ে তো স্লিপ চড়ে, যেই না স্লিপের দিকে আবার উঠতে গেছে ধপাস। দেখো এখন বাবা আমরা বেরিয়ে যাচ্ছি পার্কের থেকে বাড়ি যাচ্ছি, আর দেখো মেয়ের অবস্থা দেখো, প্যান্টে পুরো কাদা, ডান হাতে কাদা। আমার মেয়ে তো একটু কাদা লাগলেই মানে কোনো কিছু নোংরা লাগলেই ঘেন্না পায়। আর ওদের প্রচণ্ড চিল্লাচ্ছিল। আমি বললাম মামাম কিছু হবে না, চলো ধুয়ে দেবো। এই দেখো বেচারি এসে পার্কে গিয়ে একটুখানি আনন্দ করবে, একটু কিচ্ছু করতে পারলো না গো, গিয়েই মানে ধপাস হয়ে গেল আমার মেয়েটা। কি হবে বলো, এত ছোটাছুটি করে আর কি করব। আর বাবা তখন মেয়েকে পরিষ্কারও করে দিচ্ছে জল দিয়ে। ভাগ্যিস মানে গাড়ির ভিতরে একটা বোতল ছিল, অন্তত জলটা দিয়ে তো ধোয়া যাচ্ছে। আর আমি তো জানিও না, আমি সাথে এক্সট্রা কোনো প্যান্টও নিয়ে যাইনি, দেখো শুধু গেঞ্জিটাই পরে আছে। আর বেচারি কপালটাই খারাপ, দেখো বাবা ধোয়াতে গিয়ে বাবাও ফেলে দিল মেয়েটাকে। এখন আমরা ওই জন্য আর বেশিক্ষণ পার্কেও ছিলাম না, আমরা সোজা এখন বেরিয়ে যাচ্ছি। আর আমরা বেরিয়ে গেছি, এবার আমরা যাব মাছের দোকানে। মাছের দোকান থেকে বাবা তো বলছিল আজকে মাছ নিতে হবে না, চলো চলে যাই। তা আমি বললাম না আর বেরোনো তো হবে না, না চলো আজকে একেবারে মাছটা নিয়েই বাড়ি যাই। তা আমরা আবার রওনা দিলাম দোকানের দিকে। এবার ওখানে গিয়ে মাছটা নিয়ে আমরা বাড়ি চলে যাব। আর মেয়ে তো গাড়িতে যেতে যেতে ঘ্যান 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 করছিল। হ্যাঁ বেরিয়ে এসছে, ও তো আরও থাকার ইচ্ছে ছিল মন্দিরে, ও তো আসবেই না বলছিল। কিন্তু প্যান্ট পরা নিয়ে এইদিকে পড়ে গেছে, বলো কতক্ষণ আর থাকবো ওখানে, তাই না? আর এইদিকে দেখো আমরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা মাছের দোকানের সামনে চলেও এসেছি। এখানে মাছ পাখি সব কিছু পাওয়া যায়, এমনকি পশু পাখি খাবারও পাওয়া যায় এখানে। এটা হলো আমার হাজব্যান্ডের বন্ধুর দোকান। আর এই দেখো এবার তোমাদেরকে কত সুন্দর সুন্দর মাছ তোমাদেরকে দেখাবো, দেখবে। দেখো কত মাছ, এগুলো গোল্ড ফিশ আছে, এখানে টাইগার বাট আছে, এদিকে আছে উইডো আছে, তারপরে এঞ্জেল আছে, আরও অনেক কিছু আছে, হয়তো সেই সমস্ত মাছের নাম জানি না। গাফি আছে। এই দেখো কত মাছ দেখো। আজকে আমি দুটো সাদা মানে সাদা গোল্ড ফিশ নিলাম। এইগুলো তো এঞ্জেল, এইগুলোকে মানে কি বলে জানি না, অস্কার আছে মনে হয়। প্রচুর মাছ প্রচুর, দেখেছো বন্ধুরা কত মাছ। উপরেগুলোও গোল্ড ফিশ, এগুলো একটু অন্যরকম গোল্ড ফিশ নাকি, নিচে নর্মাল না। এবার এখান থেকে তো আমি বুঝতেই পারছি না, দেখে তো মনে হচ্ছে অনেক মাছ নেই, কিন্তু নিলে তো হবে না, জায়গাও তো লাগবে তাই না, নাহলে ওদেরও এনেও কষ্ট দেওয়া। আর এখানে দেখো কত পাখি, বদ্যি পাখি আছে, আর কী কী পাখি আছে নামগুলো হয়তো অতটা জানি না। আর আমি এখান থেকে দুটো মাছ মাছ কিনেছি বলে আবার আমাকে এখানে মাছ ফ্রি দিচ্ছে, একটা মাছ ফ্রি দিচ্ছে আমাকে। আমি ওর বন্ধুর দোকান তো আমি গিয়ে বললাম যে এতগুলো মাছ দিচ্ছে, আমাকে একটা মাছ ফ্রি দেবে না? তারপরে ঠিক আছে বৌদি তোমাকে দেবো। তার জন্য আমাকে মাছ ফ্রি দিচ্ছে। আর গোল্ড ফিশ নিয়েছি, আর মানে টোটাল আমি 6টা মাছ নিয়েছি, আমাকে একটা ফ্রি দিয়ে 6টা মাছ হচ্ছে। আর এই যে বন্দুকটা দেখতেই পাচ্ছ, এটা হলো একটা বন্দুক যেটা দিয়ে আর কি আটা বেরোয়, এইটাই মানে বন্ধু দিল যে বৌদি নিয়ে যাও, এটা দিয়ে ভালো করে আটা দিলে লাগিয়ে দেবে, দেখবে 2 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে আর জল পড়বে না। আর আমার বাড়ির সামনে চলে এসেছি, আমার বাড়ির সামনের দোকানে চলে এসেছি মেয়েকে নিয়ে। খিদেও পাচ্ছে, সন্ধ্যার সময় কিছু টিফিনও খাওয়া হয়নি, তা ভাবলাম কিছু খেয়ে নিই। তা আমার হাজব্যান্ড বললো কী খাবে, তাই আমি বললাম নাও একটা চিকেন প্যাটিস নাও, ওটাই খাই। আর মেয়ের জন্য একটা কি বলে পপকর্ন নিয়ে নিলাম। মেয়ের মনটা খুব খারাপ, চলে এসেছি বলে দেখো মন মারা হয়ে বাবার কাঁধে বসে আছে চুপচাপ। ওর ইচ্ছে ছিল আর একটুখানি মন্দিরে থাকবে, একটু পার্কে থাকবে, কিন্তু কী আর করবো বলো। তো যাই হোক আমাদের নেওয়া হয়ে গেছে খাবার, এখন যাব বাড়ির দিকে। আর আমার সোনা মাটা তো এখনও মুখ গোমড়া করে বসে আছে। যাই হোক বাড়ি গেলে আবার ঠিক হয়ে যাবে। আমার এদিকে হয়ে গেলো, এই দেখো চলে এসেছি বাড়ির সামনে একদম। আমাদের রাস্তাটা একটু অন্ধকার, যাই হোক চলে এসেছি। আর এদিকে দেখো জলগুলো এখন তুলছি, অ্যাকোরিয়ামের জলটা তুলে ফেলছি। বড় অ্যাকোরিয়ামটাই দেখো ফেটে গেছে কতটা, কদিন আগে ছোটোটা গেল, ওটা ধাক্কা খেয়ে আজকে দেখি না বড়টা গেছে। জলটা তুলে এবার স্টিকারটা তুলে দেবো, দিয়ে এই পেছনেই ফেটে গেছে, অনেকটা ফেটে গেছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। কিন্তু এইখানটাতে এখন আটা লাগানো হবে, আটা দিয়ে বলে যেহেতু 2 ঘন্টা রেখে দেবে ঠিক হয়ে যাবে। আর আমি এদিকে নতুন যে মাছগুলো নিয়ে আসলাম সেইগুলোকে একটু প্যাকেট শুদ্ধ জলের মধ্যে দিয়ে দেবো, যাতে টেম্পারেচারটা ওদের ঠিক থাকে। দেখেছো বন্ধুরা, দুটো গোল্ড ফিশ নিয়ে আসলাম সাদা, এই দুটো খুব পছন্দ হয়েছিল।
এইগুলোকে এখন ইসের মধ্যে দিয়ে দিলাম। এখন অ্যাকোরিয়ামের মধ্যে কিছুক্ষণ থাকবে, রেখে 15 মিনিট মতন রেখে দিতে বলেছে, রেখে দেবো। আর এদিকে ততক্ষণ আমরা আটাটা লাগিয়ে নেবো অ্যাকোরিয়ামটায়, দেখেছো। আর আমার মানে হাজব্যান্ড কি বলবো, বাড়ি থাকলে সারাক্ষণ অ্যাকোরিয়ামটাকে শুধু মুছবে, কাপড় দিয়ে সারাক্ষণ মুছতে থাকবে। দেখো এখন আঠা লাগাচ্ছে, আর আমিও একটু হেল্প করে দিয়েছিলাম, কেন একা তো আটা দিচ্ছে, আবার তো লাগাতে হবে হাত দিয়ে ভালো করে, পাচ্ছিল না, আমিও তাকে হেল্প করে দিলাম, দুজন মিলে আর কি করলাম কাজটা। আটাটা ঠিক হয়ে গেলে কালকে ভাবছি পুরো জলটা দেবো, এখন আর জলটা দেবো না, আটা দেওয়া আছে তো, এখন এরকম অল্প জলই থাকবে, কালকে পুরোপুরি জলটা দেবো। আমাদের না মানে কি বলবো, 2 দিন 3 দিন ধরে না অ্যাকোরিয়ামটার ওপর না খুব ধকল যাচ্ছে। এইটা গেল, ছোটোটা গেল, নতুনটা বানিয়ে আনলাম কতগুলো টাকা দিয়ে, আবার নতুনটাও এখন ভেঙে গেছে। বলো বন্ধুরা, এরকম হলে মনটা খারাপ হয়ে যায় না বলো। শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিও, একটা শেয়ার করে দিও। এবার মাছগুলোকে ছেড়ে দেওয়া হবে জলের মধ্যে। 15 মিনিট হয়ে গেছে, এবার মাছগুলোকে জলের মধ্যে আস্তে করে ছেড়ে দেবো। আমার হাজব্যান্ড তো দোকানে যে জল ছিল ওই সময়তে দিয়ে দিল, আমি তো বললাম যে এই জলটা দিও না, শুধু মাছটা দাও, তাও বলে বুঝতে পারিনি। আর দ্বিতীয়টা আবার বলছিল যে ঠিক আছে এই জলটা ফেলে দিই, আমি বললাম না, দিয়েই যখন ফেলেছো তখন এটাও দিয়ে দাও, আর অসুবিধা নেই, কী হবে, সেই জল তো দিয়েই ফেললে না। তারপর বললো ঠিক আছে তাহলে। না, ও ভেবেছিল এই জলটা দেবে না, হাত দিয়ে মাছগুলোকে তুলতে যাচ্ছিলো, কিন্তু আমার বলাতে আবার এই জলটা দিয়ে দিল। এই মাছগুলোকে আমি 2-3 দিন কোয়ারেন্টাইনে রাখবো, দেখি। আগের মাছগুলো তো এনে রেখে দিয়েছিলাম, সব মাছ মরে গেছিলো, কী কারণে জানি না, কিন্তু এগুলোকে এই আলাদা করে রাখবো। দেখি 2-3 দিন যদি ভালো থাকে, এদের অ্যাক্টিভটা যদি ভালো থাকে, তাহলে আমি এখান থেকে 2টো গোল্ডফিশ আমি বড় অ্যাকোরিয়ামে দেবো, আর নাহলে এদেরকে এভাবে রেখে দেবো, এদেরকে আর অন্য বড় অ্যাকোরিয়ামে দেবো না। আর ছোটো ওই দিবসের যে উইডোগুলো আছে বড় অ্যাকোরিয়ামে, সেইগুলোকে এই দিকে দিয়ে দেবো, তাহলে গোল্ডফিশগুলো একদিকে থেকে যাবে, আর এদিকে উইডো ছোটো মাছগুলো একদিকে থাকবে। দেখেছো বন্ধুরা কী সুন্দর খেলা করছে এরা, আর আমাদের এই মাছগুলোও খেলা করছে।